ওং হিরিং হরং নীলকণ্ঠায় ভগবতে রুদ্রায় নমো শিবায়। আমি জ্যোতিষী শ্রী শীতল কুমার। আজকের বিষয় বৃষ রাশিফল অক্টোবর 2024। তো আজকের বিষয় শুরু করার আগে আমি আবার আপনাদের মনে করে দিতে চাই, আমার বিষয়গুলো বা ভিডিওগুলো সুন্দরভাবে আপডেট পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেবেন। তো আজকের বিষয় বৃষ রাশিফল অক্টোবর 2024। তো সবার প্রথমে আমরা এই রাশির জাতক বা জাতিকাদের গ্রহের পজিশনগুলো জেনে নেব। সেই ক্ষেত্রে বৃষ রাশিকে আমরা ফার্স্ট হাউস ধরলে ফার্স্ট হাউসে বৃহস্পতি অবস্থান করছে, সেকেন্ড হাউসে মঙ্গল, এবং মঙ্গল 20 তারিখে থার্ড হাউসে প্রবেশ করবে, ফিফথ হাউসে বুধ কেতু রবি, এবং বুধ 10 তারিখে সিক্স হাউসে প্রবেশ করবে, রবি 17 তারিখে সিক্স হাউসে প্রবেশ করবে, শুক্র সিক্স হাউসে অবস্থান করছে, এরপরে 10th হাউসে শনি এবং 11th হাউসে রাহু অবস্থান করছে। এই হচ্ছে বৃষ রাশির জাতক বা জাতিকাদের অক্টোবর 2024-এর গ্রহের পজিশন। তো এর ভিত্তিতেই আমরা কিন্তু আজকে আলোচনা করব, বা গোচর ভিত্তিতে আমরা কিন্তু আলোচনা করব। তো সবার প্রথমে আমরা এই রাশির জাতক বা জাতিকাদের শরীর স্বাস্থ্য, তারপর আমরা এডুকেশন বা পড়াশোনা, প্রেম প্রণয় সম্পর্ক, বৈবাহিক সম্পর্ক, ব্যবসা বাণিজ্য, তারপরে ভাগ্য কর্ম, এই সমস্ত ব্যাপার নিয়ে আমরা আলোচনা করব। তো সেই ক্ষেত্রে সবার প্রথমে আমরা এই রাশির জাতক বা জাতিকাদের শরীর স্বাস্থ্য নিয়ে আলোচনা করব। তো সেই ক্ষেত্রে দেখুন, শরীর স্বাস্থ্য বলতে আমরা ফার্স্ট হাউস থেকে বিচার করি। তাহলে ফার্স্ট হাউসের অধিপতি হচ্ছে শুক্র। সেই শুক্র কোথায় অবস্থান করছে? সেই শুক্র সিক্স হাউসে অবস্থান করছে। কিন্তু সিক্স হাউসে শুক্রের কিন্তু এটা নিজস্ব ঘর। তো যেহেতু নিজস্ব ঘরে কোনো গ্রহ অবস্থান করলে সবসময়ের জন্য পজিটিভ ফল দেয়, তো সেই দিক থেকে বলা যায় ইমিউনিটি সিস্টেম ভালো থাকবে, শরীর স্বাস্থ্যও কিন্তু ভালো থাকবে। ওভারঅল যদি পুরনো কোনো শারীরিক সমস্যা থাকে, সেই ক্ষেত্রেও কিন্তু রিকভারির চান্স আছে। তো যাই হোক, এরপরেই আমরা এই রাশির জাতক বা জাতিকাদের এডুকেশন বা পড়াশোনা নিয়ে আলোচনা করব। সেই ক্ষেত্রে আমরা ফিফথ হাউস থেকে এডুকেশনের ব্যাপারটা বিচার করি। তো সেই ক্ষেত্রে ফিফথ হাউসে বুধ এবং রবি এবং কেতু অবস্থান করছে। বুধ কিন্তু 10 তারিখে সে চলে যাবে কোথায়? সে চলে যাবে সিক্সথ হাউসে, এবং রবি 17 তারিখে সিক্সথ হাউসে চলে যাবে। তার মানে বিফোর 10 কিন্তু এডুকেশন বা পড়াশোনার পারপাস যে ব্যাপারগুলো আছে অবশ্যই ভালো হবে। এবং এই যে বুধ এবং রবির কম্বিনেশন, এতেও কিন্তু শো করছে যে আপনার এডুকেশন রিলেটেড বা পড়াশোনা পারপাস যদি কোনো এক্সাম থাকে বা কোনো কিছু থাকে, সেগুলোও কিন্তু যথেষ্ট সাকসেস বা সফলতা হওয়ার সম্ভাবনা আছে। তবে সিক্স হাউসে যখন বুধ প্রবেশ করবে, যদিও বা শুক্রের মিত্র গ্রহ, তথাপি সিক্স হাউসে কিছু নেগেটিভ ব্যাপারটা আসে। তো যার জন্য কিন্তু অবশ্যই যদি কোনো এক্সাম, কোনো অ্যাডমিশনের ব্যাপার থাকে, আমি বলবো মিডিল অক্টোবরের আগে করে নিলে কিন্তু ভালো হয়। তো যাই হোক, তবুও ওভারঅল দেখতে গেলে এই আগামী মাসে অর্থাৎ অক্টোবর মাসে কিন্তু আপনাদের এডুকেশন ব্যাপারটা কিন্তু যথেষ্ট ভালো হবে। তবে মনে রাখতে হবে কেতু যুক্ত হয়ে আছে, যার জন্য আপনাদের পড়াশোনা ভালো হলেও কোথাও একটা আপনাদের সন্তুষ্টির কিন্তু একটা অভাব দেখা যেতে পারে। মনে হতে পারে যে আমি আরেকটু ভালো করব, বা এই ব্যাপারটা ঠিকঠাক হচ্ছে না, কিন্তু আপনি ওই সমস্ত চিন্তা দূরে ফেলে রেখে নির্দিষ্ট লক্ষ্যে এগিয়ে যান, আমার মনে হয় সাকসেস হবে। তো যাই হোক, এরপরে আমরা প্রেম প্রণয় সম্পর্ক নিয়ে আলোচনা করব। সেই ক্ষেত্রেও দেখুন, প্রেম প্রণয় আমরা ফিফথ হাউস থেকে বিচার করি। ফিফথ হাউসের লর্ড ফিফথ হাউসেই বসে আছে, সঙ্গে ফোর্থ হাউসের লর্ড রবি বসে আছে। তো প্রেম প্রণয় সম্পর্কও কিন্তু যথেষ্ট ভালো হবে, একে অপরের সাথে আন্ডারস্ট্যান্ডিং বন্ডিংও ভালো হবে, উভয়ের মধ্যে একটা টান আকর্ষণ ব্যাপার থাকবে। তবে কেতু অবস্থান করাতে কখনো কখনো বিভিন্ন কারণে সন্দেহ, সন্তুষ্টির অভাব, এই সমস্ত জিনিসগুলো কিন্তু আসতে পারে, এবং এই সমস্ত জিনিস আসার জন্য কিন্তু একটু সমস্যা হতে পারে। এবং এই সমস্ত জিনিস সমস্যা হলেও কিন্তু আপনাদের মধ্যে কিন্তু সেই আকর্ষণ বা টান ভাবটা কিন্তু যথেষ্ট থাকবে, অর্থাৎ প্রেমের সম্পর্কও ভালো থাকবে। তবে মিডিল অক্টোবরের পরে কিন্তু একটু সমস্যা দেখা দিতে পারে, যার জন্য সেই সময় কিন্তু একটু আপনারা একে অপরের সাথে একটু আন্ডারস্ট্যান্ডিং করে চলবেন, সন্দেহের ব্যাপারগুলো মাথা থেকে আউট করে দেবেন। তো যাই হোক, এরপরে আমরা এই রাশির জাতক বা জাতিকাদের বৈবাহিক সম্পর্ক নিয়ে আলোচনা করব। বৈবাহিক সম্পর্ক আমরা সেভেন্থ হাউস থেকে বিচার করি। তাহলে সেভেন্থ হাউসের লর্ডকে, সেভেন্থ হাউসের লর্ড কিন্তু
মঙ্গল, সেই মঙ্গল কোথায় অবস্থান করছে? সেকেন্ড হাউসে অবস্থান করছে, শত্রু গৃহে অবস্থান করছে। কিন্তু শত্রু গৃহে অবস্থান করলেও সেকেন্ড হাউসে কিন্তু ধনস্থানে কিন্তু শুভ ফল দেয়। তো সেই দিক থেকে প্রেম প্রণয়ের সম্পর্ক কিন্তু যথেষ্ট ভালো থাকবে, আন্ডারস্ট্যান্ডিং বন্ডিং ভালো হবে। কিন্তু ভালো হলেও আপনার যে অপোজিট পার্টনারের মাঝে মধ্যে কিন্তু একটু মাথা গরম হতে পারে, মাঝে মধ্যে একটু কিন্তু সমস্যা হতে পারে, কারণ শত্রু গৃহে অবস্থান করছে। তো সেই কারণে একটু যদি আপনারা আন্ডারস্ট্যান্ডিং করে চলেন, আশা করা যায় যে সম্পর্ক কিন্তু যথেষ্ট ভালো হবে। তো এরপরে আমরা এই রাশির জাতক জাতিকাদের ভাগ্যের ব্যাপারটা নিয়ে আলোচনা করব। তো সেই ক্ষেত্রে ভাগ্যকারক গ্রহকে, সেই ক্ষেত্রে আমরা ভাগ্যের বিচার করি 9th হাউস থেকে। 9th হাউসের লর্ড শনি, সেই শনি 10th হাউসে অবস্থান করছে এবং শনি বক্রি হয়ে অবস্থান করছে, যার জন্য কিন্তু সে 9th হাউসের ফল দেবে। তো 9th হাউসের ফল দেবে, তার মানে কোনো ভাগ্যকারক গ্রহ যদি তার নিজস্ব মানে ঘরেরই ফল দেয় তো যথেষ্ট শুভ ফল দেবে। এবং ভাগ্য রিলেটেড ব্যাপারে যদি কোনো কাজ থাকে আপনারা করতে পারেন। কারণ দেখুন, আপনার সপ্তমপতি সে কিন্তু কোথায় বসে আছে? সে কিন্তু সেকেন্ড হাউসে বসে আছে। অর্থাৎ ব্যবসা বাণিজ্য আপনারা যদি করেন, ব্যবসার মাধ্যমে কিন্তু আপনাদের প্রচুর ধনাগমের কিন্তু একটা ইঙ্গিত দিচ্ছে। তার মানে ব্যবসায় কিন্তু উন্নতি বা সাকসেস দেখা দেবে। তার সঙ্গে ইন জেনারেল ব্যবসা বাণিজ্যকারক গ্রহ বুধ, সেই বুধও কিন্তু তার নিজস্ব ঘরে আছে। তার জন্য এবং সেই ব্যবসায় আপনি কিন্তু হাইলাইটও হবেন, কারণ সঙ্গে রবি যুক্ত হয়ে আছে। তো ব্যবসার মাধ্যমে প্রচুর আপনাদের কিন্তু ধনাগম হবে, অর্থাৎ ব্যবসার দিকে উন্নতির কিন্তু সম্ভাবনা আছে। এবং যদি কোনো নতুন ইনভেস্টমেন্ট করতে চান সেই ক্ষেত্রেও কিন্তু আপনারা করবেন বা করতে পারেন। কিন্তু আমি বলবো, যদি বড় কোনো ইনভেস্ট হয় এর সঙ্গে অবশ্যই আপনাদের মেইন ছকের দশা অন্তর্দশাটা কিন্তু একটু ফলো করে নেবেন। তো যাই হোক, ওভারঅল ভাগ্য যেমন আপনাকে সাথ দিচ্ছে, তার সঙ্গে আপনার সপ্তমপতিও সেকেন্ড হাউসে বসে আছে। তো ব্যবসা বাণিজ্য কিন্তু যথেষ্ট ভালো হবে। আপনারা কিন্তু শেয়ার মার্কেট বা ট্রেডিংও করতে পারেন। একাদশে রাহু অবস্থান করছে, যার জন্য কিন্তু হঠাৎ ধনপ্রাপ্তিও হওয়ার সম্ভাবনা আছে। তো এরপরেই আমরা এই রাশির জাতক বা জাতিকাদের চাকরি বাকরির ব্যাপারটা নিয়ে আলোচনা করব। সেই ক্ষেত্রে চাকরি বাকরি আমরা 10th হাউস থেকে বিচার করি। তাহলে 10th হাউসের লর্ডকে, 10th হাউসের লর্ড কিন্তু শনি, সেই শনি 10th হাউসেই বসে আছে। তো 10th হাউসে বসে থাকলে কোনো গ্রহ কর্মপতি কর্মস্থানে বসে থাকা, তার সঙ্গে শনি কিন্তু নবমপতিও, যার জন্য ভাগ্যও আপনাকে সাথ দেবে। তো ওভারঅল কিন্তু কর্মক্ষেত্রে আপনার আয় উন্নতি বাড়বে। আপনাকে যে জব দেওয়া হবে সেই জব কিন্তু আপনি সাফল্যের সাথে সাকসেস করতে পারবেন। যদিও একটুখানি হয়তো, যেহেতু শনি বকরি, হয়তো একটু ধীর গতিতে হবে, কিন্তু ধীর গতিতে হলেও কিন্তু আপনি আপনার উদ্দেশ্যে বা কর্মে সফল হবেন। তার সঙ্গে নতুন জব যারা খুঁজছেন সেই ক্ষেত্রেও কিন্তু সাকসেস হওয়ার সম্ভাবনা আছে, কারণ রবি কিন্তু যথেষ্ট ভালো। রবি পঞ্চম স্থানে অবস্থান করছে এবং রবি কিন্তু 6th হাউসে নিচস্থ হলেও কিন্তু রবি 6th হাউসে প্রবেশ করবে 17 তারিখে। তো 6th হাউসও কম্পিটিটিভ এক্সামের ঘর। তো সেই দিক থেকে বলা যায় যে কর্মক্ষেত্রে কিন্তু আপনার যথেষ্ট উন্নতি কিন্তু আগামী অক্টোবর মাসে দেখা যাচ্ছে। তো যাই হোক, এটা বেসিক্যালি গোচরজনিত ফলাফল। আরও ভালো প্রেডিকশানের জন্য অবশ্যই আপনাদের যে জন্ম সময় দিয়ে মেইন যে ছক তৈরি করা হয় সেটা ফলো করা দরকার। সেইখানে গ্রহের পজিশন এবং বর্তমান সময় কোন গ্রহের দশা অন্তর্দশা চলছে সেটাও দেখা দরকার। এবং তার সাথে এই গোচরজনিত ফলাফল যদি কম্বাইন করা হয় তাহলে কিন্তু সেই প্রেডিকশন আরও ভালো হবে। তো যাই হোক, আপনারা কি করতে পারেন এই অক্টোবর মাসের জন্য এই রাশির বিশ্বরাশির বিশেষ কিছু করার নেই, তবে আপনারা হনুমান চল্লিশা একটু পাঠ করতে পারেন। হনুমান চল্লিশা পাঠ করলে কিন্তু ওভারঅল সমস্ত দিকে কিন্তু আপনাদের উন্নতি হবে। তো যাই হোক, তার সঙ্গে রবির বীজ মন্ত্র জপ করতে পারেন, কারণ রবি 6th হাউসে নিচস্থ হয়ে যাবে। তো রবির বীজ মন্ত্র কিন্তু জপ করলে আরও সফলতা বেশি বৃদ্ধি পাবে। তো যাই হোক, আমি আগেও বলেছি, আবারও বলছি, আমার বিষয়গুলো বা ভিডিওগুলো সুন্দরভাবে আপডেট পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেবেন। আবার আগামী দিনে নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ধন্যবাদ।